টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়া ছিল বাংলাদেশের সবথেকে বড় ব্লান্ডার। এটার জন্য বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়েছে, এমনটাই মনে করেন সাকিব আল হাসান। সাথে তামিম ইকবালের প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারেও মুখ খুলেছেন এই অলরাউন্ডার। সাকিবের বিশ্বাস, তামিম যদি দীর্ঘ সময় সুযোগ পান তাহলে ভালো কিছু করে দেখাতে পারবেন। অনেকদিন পর ক্যামেরার সামনে সাকিব আল হাসানকে খোলামেলা ভাবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কিছু বলতে দেখা গেল। আর সাকিবকে এভাবে দেখতে পেয়ে দারুণ খুশি তার ভক্তরা। সাকিবের খুব ইচ্ছা ছিল দেশের মাটিতে টেস্ট ফরম্যাটটাকে বিদায় জানানোর, কিন্তু বাহ্যিক অনেক বাধার কারণে সাকিবের আর দেশে ফেরা সম্ভব হয়নি। এখন সরকার পরিবর্তন হয়েছে, সাথে তার বন্ধু তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন। এখন কি সাকিব দেশে ফিরে এসে জাতীয় দলে আবার ব্যাক করবেন? এই ব্যাপারে জানতে চাওয়া হলে সাকিব বলেন, এইসব নিয়ে পরে দেখা যাবে, তবে আমি আশাবাদী যে সময়ের সাথে পরিস্থিতি ভালো হবে। সময় সবকিছু বদলে দেয়। আমি আশা করছি শেষ পর্যন্ত আমি যা চাইছি তাই হবে। এদিকে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় এটাকে বড় ভুল মনে করেন সাকিব। ছিল অনেক বড় ব্লান্ডার। এই ব্যাপারে আফসোস করে তিনি বলেন, এটি আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটি ক্ষতি। বাংলাদেশ একটি ক্রিকেট পাগল দেশ। দেশের মানুষ চায় তাদের দল বড় মঞ্চে খেলুক। বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা বিশাল একটা ভুল ছিল। আমি মনে করি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটা বিসিবির একটা বড় রকমের ব্লান্ডার ছিল। এদিকে বন্ধু তামিম ইকবাল খান, তিনি হয়েছেন বর্তমানে বিসিবির প্রেসিডেন্ট। যদিও তার হাতে সময় খুবই অল্প, তবে সাকিবের বিশ্বাস, তামিম যদি লম্বা সময়ের জন্য এই পদে থাকেন তাহলে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে যাবে। সাকিবের ভাষ্যমতে, তামিম মাত্রই এসেছে, আশা করি তিনি যদি দায়িত্ব পান তবে তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, আর তার মাধ্যমে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। সাকিব দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত বাংলাদেশের ক্রিকেটের খবর রাখেন। এই তো নিউজিল্যান্ডকে প্রথম টি-20 ম্যাচে দুর্দান্তভাবে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে দারুণ খুশি তিনি। সাথে সাকিব জানালেন, বর্তমানে জাতীয় দলটা বেশ ছন্দে আছে, এখন আর একক নির্ভরশীলতা নেই এই দলে। এই ব্যাপারটা উল্লেখ করে সাকিব জানান, বর্তমান দলটা দারুণ ছন্দে আছে, এখন আর আগের মতো একজনের উপর নির্ভর করতে হয় না, পুরো দল একসাথে খেলছে। এটাই সাফল্যের সবচেয়ে ভালো পথ। দীর্ঘদিন পর কোনো এক অনুষ্ঠানে সাকিব আল হাসানকে প্রাণ খুলে এইভাবে কথা বলতে দেখে দারুণ খুশি তার ভক্তরা। এখন সাকিবের ভক্তরা চায় তিনি যেন আবারও 22 গজের মাঠে নিয়মিত খেলতে থাকেন।